বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পুকুর ধারে। আর তোমাদের ধান ক্ষেতের যে পুকুর ধার, ও পুকুর ধারটা তো তোমাদের দেখানো আছে। আর এই দিকটায় চলে যাচ্ছি মাঠের দিকটায়, যে পুকুর ধার আছে ওই পুকুরের দিকেই তুমি ঘুরতে যাচ্ছি। তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। অনেক দিন আর যাওয়া হয়নি, ওই জন্য আমরা যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে সবজি গাছগুলো, এগুলো সবে বসিয়েছে, সব ছোট ছোট। তো দেখো বন্ধুরা, ওটা হচ্ছে নার্সারি। নার্সারিতে সব রকমই ফলের গাছ আছে। ওই যে, তো দেখো বন্ধুরা, যে নার্সারিটা আগে দেখাচ্ছিলাম সেই নার্সারিটা, এটা নতুন করে চারা বসাচ্ছে। তো দেখো, একটু দেখিয়ে দেই তোমাদের। এই যে এই দিকটায় নতুন করে চারা বসাচ্ছে, আর ওই দিকটায় দেখুন সব চারাগুলো বড় হয়ে গেছে। আর এগুলো মনে হচ্ছে গাছ লাগানোর যে ক্যারি ব্যাগগুলো থাকে, সেই ক্যারি ব্যাগ। আর তো দেখো, চলে এসেছি পুকুর ধারে। আর এটা কিন্তু নয়, ওই যে ওই পাশের ওই পুকুরটা। তা আগে এই পুকুরে তোমাদের অনেক ভিডিও দেখিয়েছি, মাঠে এসে খাবার দেয়া। তো এখন আর সেভাবে দেখা হয় না। আমাদের ওই দিকটা আর একটা পুকুর নেওয়া হয়েছে, তো সেই পুকুরেই তোমাদের ভিডিও দেখায়, তোমরা তো ভিডিও দেখতে পাও। যে ধান ক্ষেতের পাশে যে পুকুরটা, ওই পুকুরটাই তোমাদের দেখানো হয়। আর এই পুকুরটা অনেক দিন আর দেখানো হয় না, তাই মনে করলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু পুকুরটা শেয়ার করি বা দেখাই। পুকুর, আর ওই যে পার্টিশন দেয়া, আর ওর সাইডে ওটা আমাদেরই পুকুর, লিজ নেয়া। এই একটা আর ওই একটা জয়েন্টে, আর মাঝখান দিয়ে ওই যে খুঁটি খুঁটি মতন পোতা আছে। আর ওই দিকটায় মানে খাল আছে, ওই যে ওই দিকটায় খাল আছে। তা বর্ষাকালে এইসব ভেড়িগুলো জলে ডুবে থাকে, তো তার জন্য এই যে তোমাদের বাঁশ দিয়ে মানে ভেড়ি করা হয়েছে, আর এইদিকে নেট দেওয়া হয়েছে। দেখুন, বর্ষা হলেই এইসব ভেড়িগুলো সব ডুবে যায়, ওই জন্য বাঁশ দিয়ে নেট দিয়ে সব ব্যারিকেড করা আছে। আর ওই দিকটার থেকে নেটগুলো খোলা হয়ে গেছে, আর ওই দিকটায় নেটগুলো আছে। আর এগুলো তো যাদের পুকুর তারাই দিয়ে রেখেছে নেটগুলো। আর আমাদের ওই দিকটায় নেটটা ছিল, ওই দিকটায় খোলা হয়ে গেছে এখন আপাতত। তো শুকনোর সময় ওই জন্য নেটগুলো দরকার নেই, তো বর্ষার সময় এইসবগুলোই কাজে লাগে। তো দেখো, টালি, কোথায় অ্যালবেস্টার, বাঁশ, সব রকম দিয়েই করা আছে। তো দেখো বন্ধুরা, গাছের ডিজাইনটা কত সুন্দর লেগেছে। তো এই দিকটায় দেখো কত সুন্দর একটা পরিবেশ। এই যে এই দিকটা কত সুন্দর একটা পরিবেশ দেখুন। আর একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি, তো চলো। বল লাগছে, দেখুন কত সুন্দর। আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, কাছে যাওয়ার দরকারই নেই, কারণ বিপদ হতে পারে, ওই জন্য জুম করে একটু দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই মাছটা পাওয়া গিয়েছে এই জলের ধারের থেকে। আর তো দেখো, একটা সাপের খোলস দেখতে পেলাম। আর ওই সাইডের থেকে আমরা তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে পুকুরের মাঝখানে যে পজিশনটা, কই আর মাছে কি কি খায় সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে বাটারের প্যাকেট, ওটা আটা, আরো অনেক রকম বিস্কুট, কেক। তারপর আগে দেওয়া হতো পুকুরে সন্দেশ, মিষ্টি, তারপর ছানা। তো রেস্টুরেন্টের যেগুলো বাদ পড়ে সবগুলোই দেওয়া হয় পুকুরে। বিরিয়ানি, চাউমিন, এগরোল, আর
মিষ্টির দোকানের থেকে মিষ্টি ছানা বা যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আমাদের দিয়ে দেয়, তার জন্য পয়সাও লাগে, হয়তো অল্প। তো চলো আমরা এবার বাড়ির দিকে যাই। তোমাদের অনেক দিনে আমাদের এই পুকুরটা দেখানো হয়নি, ওই জন্য একটু দেখাতে আসলাম। তো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে খেজুর গাছ। এই হেঁটুর উপরে জল ছিল এইসব জায়গাগুলো বর্ষার সময়, আর রাত্রে এইখানে থাকতো সবাই, চৌকি দিত। আর এই যে এই পুকুর চৌকি দিত এইখানে থেকে। এটা হচ্ছে সুবরি গাছ, দেখুন সুবরি গাছও আছে, লেবু গাছও আছে। আর এইসব জায়গাগুলো আগে হেঁটুর উপরে জল ছিল, এসব জায়গারও ভিডিও করা আছে, তোমরা আমার বড় ভিডিওই গিয়ে দেখে নিবে, তাহলে বুঝতে পারবে যে এইসব জায়গাগুলো আগে জলে কেমন হয়েছিল। আর এইসব জায়গায় মাছও ধরা যেত, মানে জাল পেতে আর কি। তো চলো আমরা বাড়ি এসে গেছি। এটা কি গাছ বলুন তো বন্ধুরা? এটা হচ্ছে অড়ল গাছ। অড়লের যে ডাল হয়, ওই অড়ল ডাল আমাদের এই গাছ এটা। তো এত ফল আসবে, প্রথমে ফুল আসবে, তারপর ফল। তো দেখো অড়ল গাছটা দেখে নাও। তা আমার এই পুকুরের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।